দেখুন বন্ধুরা, এই জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসাগুলো একটু শুকনো হয়ে গেছিলো বলে এবার আমি একটু এরকম জল থেকে চিপে এই দেখুন এবার একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। আপনাদের কাছে বেশি লেবুর খোসা থাকলে তাহলে আরও বেশি হবে, আর আমার কাছে যে কটা হয়েছে সে কটাই করবো। এটা আমি 10 মিনিটের জন্য একটু খোসাগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি 20 মিনিট এইভাবে ফুটিয়েছি, আর দেখুন সেদ্ধ হয়ে গেছে লেবুর খোসা। এই দেখুন লেবুর খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লেবুর খোসাগুলো এই জালতির সাহায্যে তুলে নেব, আর জলটা রেখে দেবো। এই খোসা যে সেদ্ধ হওয়া জলটা, এটা পরে কাজে লাগবে। দেখুন বন্ধুরা, লেবুরটা আমি ছেঁকে নিয়েছি খোসাটা, আর এই জলটা পরে কাজে লাগবে, রেখে দেবো আমি। আর এই খোসাগুলো একটু ঠান্ডা করে নেব, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে আনবো। আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও পেস্ট করে আনতে পারেন, বাটতে পারেন, কিন্তু আমি এখন সময় কম আছে সেজন্য আমি মিক্সিতে পেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে এসেছি খোসাটা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটু ছেঁকে নেবো। যদি দু একটা খোঁচা থাকে তাহলে একটু বাসন মাজার সময় আমাদের হাতে বাঁধবে বা বাসনে লাগবে, ওই জন্য আমি একটু ভালো করে ছেঁকে নেবো। এই যে একটা জালতি ছাঁকনি নিয়েছি কড়াই, সেটাতে আমি ছেঁকে নিচ্ছি ভালো করে এটা পেস্টটা, যাতে মসৃণ হয়। এই দেখুন বন্ধুরা, আমি হাতে করে এই যে ছেঁকে নিয়েছি। এই খোসা কাটা একটু আছে, আর এই যে এই লিকুইডটা এরকম হয়েছে। আর এটা এতটা গাঢ় তো ঘন তো লাগবে না, একটু পাতলা করতে হবে। তার জন্য আমি এই মিক্সি ধোয়া জল আর এইটার সঙ্গে এই খোসাটা একটু ভালো করে এরকম ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই ঘনত্বের হয়েছে এটা। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে বেকিং সোডা 1 চামচ মতো দেব। আর একটা দারুণ ফ্লেভার আসছে, লেবুর একটা সুন্দর গন্ধ আছে, আর লেবুর তো একটা অ্যাসিড আছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সার্ফ, মানে ডিটারজেন্ট। আর লাগবে না, পড়ে গেছে। আপনারা যে সার্ফটা বা যে ডিটারজেন্টটা ব্যবহার করেন সেটাই দেবেন। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি এই রকম সাদা এই রঙটা রাখতে চান রাখতে পারেন, আর যদি ভাবেন একটু কালারটা ভালো করলে দেখতে ভালো লাগবে, তার জন্য একটা ফুড কালারও নিতে পারেন। আমি এখানে একটা ফুড কালার নিয়েছি, কালারটা ভালো আসার জন্য, দেখতে ভালো লাগার জন্য। এখানে আমি একটা সবুজ রঙের ফুড কালার নিয়েছি, 1 ফোঁটা দিয়ে দেবো। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে নাও দিতে পারেন। গুণ কিন্তু কাজ কিন্তু একই হবে, দিলেও এটা ফুড কালারটা দিলেও যে কাজ হবে, ফুড কালারটা না দিলেও সেই কাজই হবে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই ভীম বাসন মাজার জন্য আমরা ভীম লিকুইড বা ভীম বার কিনলে অনেক টাকা আমাদের লাগে। তাই এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিই তাহলে আমাদের অনেক টাকা, মাসের শেষে অনেক টাকা সাশ্রয় হয়, সংসারে অনেক টাকা বাঁচাতে পারবো আমরা। এবার আমি এটা একটা এই বোতল নিয়েছি, এই বোতলে আমি ঢেলে নেব। এখানে একটা কাঁঠাল পাতা নিয়েছি, এটা একটু ফোঁদলের মতো করে নেব। এই যে এইভাবে দিয়ে ঢালবো। ফোঁদল থাকলে আপনারা ফোঁদলে ঢালবেন। এই যে হাতার সাহায্যে আমি এরকম ভরে নেব এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমার এই যে বোতলে আমি ভরে নিয়েছি ওই লিকুইডটা, মানে যেটা আমাদের বাসন মাজার মানে ভিমবার সাবান বলুন বা লিকুইড বলুন, এটা লিকুইড হয়েছে। আর যেটা এখানে রয়েছে আমি সেটা দিয়ে আপনাদের বাসন মেজে দেখাবো কত সুন্দর পরিষ্কার হবে আর কত সুন্দর ফেনা হয়েছে, একটা দারুণ গন্ধ আসছে। এটা দিয়ে আমি দেখাবো কিরকম পরিষ্কার হবে, আমি সেটাই দেখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমি এই দেখুন কতটা ফেনা হয়েছে দেখতেই পাচ্ছেন, আর পরিষ্কার হয়েছে। আমি এইভাবে সব বাসন কটা এই দেখুন কত সুন্দর একটা গন্ধ আসছে আর দারুণ পরিষ্কার হবে। তাই বাড়িতে যদি আমরা এইভাবে ভিম লিকুইড বাসন মাজার সাবান বা লিকুইড আমরা তৈরি করে নিই, ফেলে দেওয়ার জিনিস দিয়ে, তাহলে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যায় মানে মাসের শেষে। এইভাবে আপনারাও এই রেমেডিটা করে দেখবেন, দারুণ হবে, দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।